আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী একটু, আমি সাধারণত একটু আগেই পৌঁছে যাই, কিন্তু রাস্তার কারণে টাইমটা ওরা বুঝতে পারেনি। তো যাই হোক, যখন ঢুকছিলাম ঠিক ওই সময় 11টা 1 মিনিট আমি যখন ঢুকি, সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান শুরু হয়ে গেল। সেখানে প্রথমেই দেখলাম উনি কি বলছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা বলছেন। সারা ভারতবর্ষের মধ্যে এই ধরনের একটা যোজনা, যে স্বাস্থ্য নিয়ে কেউ কোনোদিন ভাবতে পারে না, যারা বিশেষ করে গরিব যারা আছেন, যারা বিপিএল ভুক্ত বা তারও নিচে, তাদের জন্য কিভাবে স্বাস্থ্য একটা বিরাট বিষয়, তার জন্য খরচাপাতি আছে। অনেক সময় মনে করে যে আমার কিছুই করার নেই, অসহায় অবস্থায় থাকে, আমার বুঝি এইভাবেই আমার জীবন, এইভাবেই আমার মৃত্যু, এইভাবেই আমার চলবে। সেই জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা করেছেন। 5 লাখ টাকা প্রতি বছর প্রতিটা ফ্যামিলির জন্য ব্যবস্থা করেছে। আমরা জানি অনেকের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস নেই, কিন্তু তারপরও আমরা 100% আমাদের স্যাচুরেশন পয়েন্ট, আমরা যে টার্গেট করেছিলাম প্রায় 14 লাখ, যে আমাদের টার্গেট ছিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রায় 100% আমরা কিন্তু সেই টার্গেটে আমরা ফুলফিল করেছি। কিন্তু বহু লোক আছে যারা এই যে ক্যাপিং দেওয়া আছে, যে এই যদি ক্রাইটেরিয়া থাকে তারাই কিন্তু পাবে, তাদের বাইরেও অনেকে আছে পায় না। আমরাও সাহস করে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা শুরু করলাম, যাতে ত্রিপুরার সব মানুষ এই জন আরোগ্য যোজনায়, এই যে আপনার ফিনান্সিয়াল কাভারেজ, আমাদের যে ইন্স্যুরেন্স কাভারেজ স্বাস্থ্যক্ষেত্রে, ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যে 100% এখানে এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়ার পর, মাননীয় প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়ার পরে, সেখানে কিন্তু আজকে এখানে ফুল A to Z মানুষ, 40 লক্ষ লোক যদি আমরা ধরি, 40 লক্ষ লোক আজকে এই জন আরোগ্য যোজনায় কাভারেজ আছে। সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর জন্যই সেটা সম্ভব হয়েছে। উনি, আমি যখন বসলাম এখানে, তারপরেও শুনলাম যে ক্যান্সার নিয়ে উনি কথা বলছেন। দেখুন, ক্যান্সার হ্যাজ গট নো আনসার। আমরা এমন আগে জানতাম যে ক্যান্সার হলে আর বাঁচার আর সম্ভাবনা নেই। আমি নিজেও ক্যান্সার নিয়ে অনেক কাজ করেছি, ক্যান্সারের অপারেশন করেছি প্রায় 5-6 ঘন্টা। এখানে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, এই যে পানের সাথে এই যে সুপারি খাওয়া, সেটার থেকে দূরে থাকবে। এই সুপারির খেয়ে কিন্তু প্রচুর ক্যান্সার হয়, ওরাল ক্যান্সার প্রায় 30 থেকে 35%, শরীরের যত ক্যান্সার হয় 30 থেকে 35% হয় শুধু ওরাল ক্যান্সার, মুখের ক্যান্সার। কিন্তু আদত সে মজবুত, পুরো হাড় কেটে ফেলে দিয়েছি, জিভের অর্ধেক কেটে ফেলে দিয়েছি, গলার পর্যন্ত যে মেটাস্টেসিস হয়েছে, তার মুখটা চলেছে, সেটা পর্যন্ত সেগুলো ফেলে দিয়েছে। প্রায় 5 থেকে 6 ঘন্টার অপারেশন। এরকমও দেখা গেছে অপারেশন হলো, তাকে কেমোথেরাপি দেওয়া হলো, রেডিওথেরাপি দেওয়া হলো, তারপরেও কোনো এক সময় চেক আপ করতে এসছে, দেখি মুখের মধ্যে পান। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আরে আপনি তো পান, এই পানে তো আপনার অবস্থা খারাপ হয়েছে, সুপারি কেন খান জর্দা দিয়ে? তারপর তো একটু রাগও হলো। আমি এখানে সবাইকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন যে আগের থেকে ইচ্ছে করলেই আমরা কিন্তু এই ক্যান্সার থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা জানি আমাদের যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এই 3টে ক্যান্সার সবচেয়ে বেশি আমাদের শরীরে, বোন ক্যান্সারও হয়। কিন্তু তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি গত বাজেটে আমরা দেখলাম যে সার্ভাইকাল ক্যান্সার থেকে বাঁচার জন্য যে এটাকে থেকে বাঁচার জন্য আগের থেকেই যাতে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য সায়েন্টিস্টদের মাধ্যমে একটা ব্যবস্থা নিয়েছে, তো চেষ্টা করছে। কিন্তু আমরা জানি ক্যান্সারের যেসব কারণ হয়, আমি জেনে শুনে কেন আমি ক্যান্সারকে আমি আনবো?
একজনের বাড়িতে যখন ক্যান্সার হয় একবার ভাবুন যে ওই ফ্যামিলির কি অবস্থা। কাজেই এই জায়গার মধ্যে যেসব কারণে হয় সেগুলো আমাদের জানা, আর অ্যাওয়ারনেস যত বেশি করবে, কেন হয় এই বিষয়গুলো যখন জানবো সেই দিকে আমরা নজর রাখবো। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.